গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। আমি কিন্তু খুব ভালো রয়েছি। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আমি জানি না কেন আমার বন্ধুরা এই সাধন সাথীকে কেন সুজন সখী বানিয়ে দেয়। যখনই বেশিরভাগ কোথাও বেরোই হয়তো বলে যে তো সুজন সখী চ্যানেল। তো সুজন সখী মনে হয় একটা মুভি আছে, যাক তাও ভালো লাগে শুনতে। তো আমি উঠেছি বেশ খানিকক্ষণ, উঠে বাইরে কিছু কাজ ছিল সেইগুলো সেরেছি, কাচাকুচি বাসন মাজা, তাছাড়া কিন্তু আর কোনো কাজ হয়নি। এখনো ছাদে যাব, জামা কাপড় মেলবো, যা নিত্যকার প্রত্যেকদিন একঘেয়েমি কাজ আমি সেগুলোই করবো এবার একে একে। তো তার আগে আমি একটুখানি ওই বাসি পোশাকটা চেঞ্জ করে নিলাম, মাথাটাতে আঁচড়ালাম। এই এখন চললো পার্লারে যেতে হবে 10টার সময়, ওটা সব থেকে একটা বড় কাজ আছে। সকালে দেখি হালকা কিছু খাবার বানিয়ে পার্লারে গিয়ে ওই দিককার কাজটা সেরে এসে আবার তাড়াতাড়ি দুপুরে রান্না করে আবার আমরা একটুখানি বেরোবো ঠাকুর দেখতে। আগামীকাল রাস পূর্ণিমা, তো প্রচুর ভিড়ভাট্টা। কোনো গাড়িও, বড় গাড়ি টোটো তো বন্ধ করেই দিয়েছে, জানি না স্কুটি কতটা ঢুকতে দেবে। তো দেখা যাক, যাই আজকে একটু ফাঁকায় ফাঁকায় ঘোরার চেষ্টা করছি। ওই জন্য আজকে একটু বিকেল বিকেল বেরোবা তো? যাবো, ঠিক আছে। অন্যদিন আর আজকের মধ্যে কি পার্থক্য জানো? অন্যদিন আমি নিজে ফোনে কিংবা টিভিতে গান চালিয়ে গান শুনতে শুনতে কাজ করি, আর আজকে পাড়ায় মাইক বাজছে। তো আজকে আর যে কোনো একটা গান নয়, অনেক অনেক রকম গান একসাথে সে খিচুড়ি পাকিয়ে গেছে, তাই শুনছি আর কাজ করছি। আমার কর্তা যখন উঠেই পড়েছে স্কুটির চাবিটা হাতে দিয়ে দিলাম, এবার তো ও চা খেতে যাবে। আর এদিকে আমি টুকিটাকি কিছু কাজ ছিল সেইগুলো সেরে নিচ্ছি। ওই দেখো আমি আমার ছোট্ট মনা আছে দুটো, ওই দুটোকে শোয়াবো বলে বিছানাটা পেতে নিয়েছি, মানে ফোন দুটোকে ওই খালি টেবিলের ওপর রাখবো। অনেক সময় জল টল থাকে, কাজের জিনিস তো এর আগেও আমি তোমাদেরকে বলেছি, তাও একবার দেখলে ওই জন্য বললাম। এবার আমি সোফার কভারটা একটু ঠিকঠাক করে দিই। আজকে তো একটা জিনিস ভুল হয়ে গেছে, যেটা আমি প্রথমেই করি, কেন গন্ডগোল হলেও বুঝতে পারলাম না, অন্য কাজে চলে গেছি বলে। তো এ দেখো ঠাকুর ঘরের গেটটা কিন্তু প্রথমেই খোলা হয়, সবার আগে ঠাকুর ঘরের গেট খোলা হয়। আজকে লেট হয়ে গেল। ঘরের টুকিটাকি কাজ ছেড়ে চলে গিয়েছিলাম কলতলায়, তো সেখানে কিছু জামা কাপড় ছিল গতকালকে আমি ভিজিয়ে রেখেছিলাম, আমার বাবার লুঙ্গি জামা, তারপরে চাদর, এই সমস্ত সেই সমস্ত কেচে এখন ছাদে যাচ্ছি মেলতে। সমস্ত কাজ তো সারা হলো, এবার সকালের খাবার বানাবো। দেখো এতে কটা আটা নিয়ে নিয়েছি, ময়দা না এটা আটা, লবণ দিয়ে দিয়েছি। এবার মাখবো, কটা রুটি বানাবো, আর তার সাথে দেখি একটু আলু ভাজা বানাতে পারি। তো সকালটা এই করে খাওয়া হোক, তারপরে দুপুরের চিন্তা দুপুরে হচ্ছে। বাপি একটু আগে ওর বউকে ভুল ব্ল্যাকের পয়সা দিল, তুমি আমায় পয়সাটা দিয়ে দিও। ভুল ব্ল্যাক করতে যাবো তো? হ্যাঁ ভুল ব্ল্যাক করতে যাবো। এ নাও মা। বাড়ির পিছনে প্রচুর বন হয়েছিল, সেই বনগুলাকে ছাপ করে নিয়ে আসা হলো এক্ষুনি, কারণ খুব খারাপ লাগছিল। সাথী কখনো বন জঙ্গল বাড়তে দেয় না, তো মা বলে ভুরু ছাপ করতে গেছে। আমি তাই এসে বলছি আমার ভুরু ছাপ হয়ে গেছে। আমি কখনো ভুরু মানে অনেক বেশি হতে দিই না, যদিও এটা ক্ষতি, কিন্তু ওই যে করতে করতে অভ্যাস হয়ে গেছে। বিষয়টা হচ্ছে আমার মা তো আগেকার মানুষ, তখন তো এসব ছিল না, তাই ওই বলে বন জঙ্গল ছাপ করতে গিয়েছে, ভুরু ছাপ। ভালো লাগে শুনতে মায়ের মুখে এই কথাটা। চলে আসলাম, তাড়াতাড়ি হয়ে গেল, এখন ভিড় নেই সকালবেলা না। আজকে আমি একটা নতুন জিনিস খাবো। নতুন জিনিস বলতে বেগুন পোড়াটা তো খুব কমন ব্যাপার, এটা তো খাই, কিন্তু বেগুনের সাথে টমেটো পোড়াটা কিন্তু আমি মাখিয়ে কখনো খাইনি, আজকে খাবো। কারণ ফোনে দেখেছি অনেকে বেগুন আর টমেটো একসাথে পুড়িয়ে মেখে খায়। আর দেখো টমেটো পোড়ানোর পর ওপরটা তো কালো হয়েই গেছে, কালো ছালটা ছাড়ানোর পর দেখেছো কি সুন্দর কালারফুল লাগছে ভেতরটা। আর এদিকে তো ধরো এটা মাখা হবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু দিয়ে, আর মাখবো তো খুব টেস্টি করে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু দেয়া থাকবে। আজকে তো আর রান্না করতে করতে তেমন কিছু শেয়ার করিনি। দেখো আলু, বেগুন, টমেটো, ধনেপাতা, কলাই ডালের বড়ি সব কিছু দিয়ে একটা ঝোল হয়েছে পাতলা করে, যেটা দারুণ লেগেছে খেতে। আর এখানে গন্ধরাজ লেবু আর ওই টমেটো বেগুন পোড়া একসাথে মাখা। এটা হলো সকালে পরবো ওই চটিটা, আর রাত্রে বুট পরবো রাশের জন্য। হ্যাঁ সে আবার কি? বাচ্চারা পরে না। ও বাচ্চা অবশ্য, তাও হালকা ফু দিলে উড়ে যাবে। ফুদি উড়িয়ে দিল বাবা। রাশের সকালে একটা, রাতে একটা। হাইট হয় দেখি। হ্যাঁ পায়ের পর কতটা হাইট হয় দেখি। পুরো জুতাটাই উঁচু। হ্যাঁ অনেকটাই হাইট হয়েছে। আবার একটু জল পড়লে ছাড়বে চটিটা। জল পড়লে আবার নষ্ট হয়ে যাবে না? না। কত দাম নিল? 200। ঠিকই আছে, জল না ঠেকিয়ে পারলে আর ঠেকাবি না। আর টিফিন একটা পরবো নাকি? না না, এই আমি পরবো না।
দেখো পরে নাও। পরে দেখো সে আমি একটু পায়ে দিয়ে দেখছি, কিন্তু আমি কিনবো না। এই কি নরম গো, কতটা করে ডেবে যাচ্ছে। খারাপ না, খুব নরম। এসেনি কত বড় তোর জুতো আমার পায়ে। একই এটা কি হয়ে গেল। এখন আমরা মানে দুজন যাচ্ছি ঠাকুর দেখতে। আগামীকাল রাস পূর্ণিমা, কিন্তু এত ভিড় হবে তো ভিড় এড়াতে আজকে যাচ্ছি, ঠিক আছে? তো আর এটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও, ভালো লাগলেও জানিও, মন্দ লাগলেও জানিও, ঠিক আছে? তো বেরিয়ে পড়লাম, এবার বাড়ি থেকে বেরোবো, কিন্তু যাওয়ার আগে কাউকে বলে যাই, তো সেই জন্যই এদিকটায় আসলাম। দেখেছো হাতের জিনিস হাত থেকে পড়ে যাচ্ছে, কি অবস্থা। দেখো রাসের আগের দিন আসার এই একটাই সুবিধা, একদম ফাঁকায় ফাঁকায় মাকে দর্শন করতে পারছি। আর এর আগে আমি যতবার এসেছি রাস পূর্ণিমার দিন এসেছি, পুজোর দিন সন্ধ্যের দিকে তো ঢোকাই যায় না এই মন্দির চত্বরে, ঢুকলেও খুব কষ্ট হয়। তো সেই কারণে আজকে মাকে ভালো করে দর্শন করবো বলে ফাঁকায় ফাঁকায় দুপুরের পরে চলে এসেছি। তো তোমরাও দেখে নাও। আর যারা আমার নবদ্বীপের বন্ধুরা আছো, কাজের সূত্রে অনেকে দূরে থাকো, তারা কিন্তু মা বড়সামাকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। একটা বাচ্চা দেখো খেলনা বিক্রি করছে, তো ভাবলাম একটা খেলনা কিনে নিই। আর বাচ্চাটার হাসিটা দেখেছো কি মিষ্টি। তো দেখো আমি ছিলাম বড়শ্যামার কাছে, যেটা তোমাদেরকে শেয়ার করেছি একটু, আর এখন চলে এসেছি মেজশ্যামা। একই ঠাকুর, সবাই বলে মানে এরা 3 বোন, তো এইটারই মেজো বোন, ওই ঠাকুরেরই সেম সেম সব কিছু। ঠাকুরটা হাইটে শুধু একটু ছোট। দুজন মিলে কর্তাগিন্নিতে রাসের ঠাকুর দেখছি, খুব ভাল লাগছে। আমরা কিন্তু প্রায় দিনই বেরোই, আমাদের ঘোরা তো লেগেই থাকে সারা বছর, মনে হয় সপ্তাহে 4-5 দিনই আমরা বাড়ি থেকে বেরোই। তবুও রাস উপলক্ষে দুজন একসাথে ঠাকুর দেখছি, এর যেন মানে আনন্দ অনুভূতি আলাদা। এখন এই সামনের কটা দিন আমরা খুব ঘুরবো, খুব খাবো, আনন্দ মজা করব, সব কিছু হবে। রাসের একটা জিনিস খুব ভালো, কোনো এক রকমের কিন্তু ঠাকুর হয় না, দেখো বিভিন্ন রকমের ঠাকুর হয়। দেখো ঠাকুর তো দেখছি প্রচুর, এবার সবকিছু যদি তোমাদেরকে শেয়ার করতে চাই তাহলে তো মানে প্রচুর প্রচুর বড় ভ্লগ হয়ে যাবে। আর এটা আমার খুব ভালো লাগছে, তোমরা না এর আগে আমাকে কয়েকজন কমেন্ট করেছো, দিদি নবদ্বীপের রাস দেখার অপেক্ষায় থাকলাম। আবার কাউরির বাড়ি কিংবা কাজের সূত্রে তারা দূরে থাকে, একটা টাইম নবদ্বীপে থাকতো, তারা কিন্তু রাস দেখতে পারে না। তো এই ভিডিওর মাধ্যমে তারা যদি ঠাকুরগুলো দেখে আমার তাতে খুব ভালো লাগবে। তো একটার পর একটা ঠাকুর দেখে দেখে আমরা বিকেল থেকে কখন যে সন্ধে গড়িয়ে ফেলেছি বুঝতে পারিনি। তো ভাবছি কি এবার বাড়ির দিকে যাব। ঠাকুর দেখলে তো মনে হয় সারা রাতেও ঠাকুর দেখা শেষ হবে না। ঠাকুর দেখতে দেখতে একজনের কিন্তু চায়ের টাইম পার হয়ে গেছে, তো সেই জন্য বলছে চলো আগে একটুখানি চা খাই, তারপরে পরে আবার ঠাকুর দেখা হবে। তো দেখো সেই কারণে আমি একটুখানি বসে পড়েছি, আরও রোডের ওপর দাঁড়িয়েই রয়েছে। তো সারাক্ষণ স্কুটিতে বসেই রয়েছি, তবু যেন কোথাও গেলে সেই বসতেই হয়। এটা একটা বড় বদ অভ্যেস আমাদের অনেকেরই, কোথাও গেলেই আমরা বসার জায়গা খুঁজি। ট্রেন বাস তো আছেই, তার সাথে কোথাও সারাক্ষণ বাড়িতে বসে থাকলেও সে কোথাও গিয়ে আমাদেরকে বসতেই হবে। এখনও বিশেষ বিশেষ অনেক জায়গা আছে যেগুলো এখনও মানে খোলেইনি, পাবলিক যাওয়া শুরু করেনি। বিভিন্ন রকম মানে দেখার মতো ভেতরের কারুকার্য, তো সেই সমস্ত জায়গায় আজকে আর যাব না। সেই সমস্ত জায়গায় আজকে ওপেনিং হবে, যেটা 7টা 7:30টার পরে, কিন্তু অতক্ষণ তো আমরা থাকবো না। তো চলে এসেছি বজরংবলীর মন্দিরে, এই রোডেই পড়ছিল, তো সেই জন্য একটু বজরংবলীকে প্রণাম জানিয়ে যাচ্ছি। সমস্ত বজরংবলীর মন্দিরে এই ব্যবস্থাটা থাকেই। তো এই যে একটু চালিসা পাঠ করলাম, প্রণাম করলাম, আর তার সাথে একটু ওই সিঁদুরের টিকা লাগিয়ে বেরোচ্ছি। কালকে রাত্রিবেলা আমরা যখন গেটের ধারে বসেছিলাম তখন বাপি কিন্তু এনার কথা বলছিলেন, মানে যিনি বিক্রি করছেন, বলছে বৌদি ওনার কাছ থেকে কিন্তু গুড় বাদাম নিয়ে এসো তুমি যদি কখনো নবদ্বীপের ভেতরে ঘুরতে যাও। তো ওনাকে দেখে আমি তো আগে নেমে পড়েছি, আর মনে হচ্ছে বাড়ির কথা। তো সেই জন্য দেখো গুড় বাদাম নিয়ে নিলাম, প্যাকেট করাই ছিল। তবে হ্যাঁ, এই কাকার খাবারগুলো কিন্তু খুব টেস্টি, গুড় বাদাম, এমনি বাদাম, সল্টের বাদাম। তো আমি আগে কখনো কিনিনি, বাপির কথা শুনে আজকেই কিনলাম, আর খাবারগুলো খেয়েও খুব ভালো লেগেছে। এখান থেকে কিছু পকোড়া নেব বাড়ির জন্য, 200 গ্রাম নিয়েছি 50 টাকার। আর কি বলো তো, আমরা না আজকে তেমন কিছু খাইনি, অন্যদিন এটা ওটা খাই, আজকে আর খেতে মন চাইনি। বাড়ির জন্য এই খাবারটুকু নিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। চলে এসেছি বাড়িতে, তো বেশ অনেক ঠাকুর দেখলাম, যতটা পেরেছি শেয়ার করেছি। তো সব সময় তো চলন্ত গাড়ির মধ্যে ক্যামেরা অনও করা হয়নি, তো চলো এবার চেঞ্জ করে ফ্রেশ হয়ে বাকি কাজ সারবো সংসারের। ঠাকুর দেখে তো চলে এসেছি অনেকক্ষণ, সেই সন্ধেবেলাতেই। তারপর থেকে আর কোনো শ্যুট নেওয়া হয়নি। এখন বাজে রাত্রির 10টা 3-4 হয়ে গেছে, কারণ একটু আগে আমি ফোনে টাইম দেখলাম 10টা 1 বাজে। তো দেখো আমি সেই থেকে মানে চুলটুলগুলো খুলিনি, রাতের রান্না করেছি,
তারপরে সবাইকে খেতে দেয়া হয়েছে, টুকটাক কিছু কাজ ছিল সেগুলোও সারলাম। তো ভাবলাম এবার নিজের চুলটা খুলি, কারণ মাথাটা বোঝা বোঝা লাগছে। তো আজকে খুব সুন্দর ঘুরেছি, খুব ভালো লেগেছে। আমার এখানে আমি যতই ঠাকুর দেখি না কেন, ছোটবেলা থেকে ওই নবদ্বীপের ভেতরে ঠাকুর দেখা অভ্যেস। তো ওদিককার ঠাকুরগুলো না দেখলে আমার কাছে রাসটা ঠিক মানে পূর্ণ হয় না, একটু ফাঁকা ফাঁকা লাগে। ওই জন্য ফাঁকা ভিড়ে মানে ভিড় না থাকতেই ঘুরে এসেছি আজকে। যদি সম্ভব হয়, এখনো 2-3 দিন আছে ওখানকার রাস, তো এদিককার রাস তো 4 দিন। তো যাবো যদি সম্ভব হয়, আরেকদিন গিয়ে ঘুরে আসবো কখনো। আর যদি না হয় তো কোনো ব্যাপার না, আক্ষেপ নেই, দেখে এসেছি আজকে। তো এখন আমি চুলটা বাঁধবো, চুলটা বেঁধে রাত্রের খাবার দুজনার বাড়বো। বিছানাটা ঝাড়লাম, বালিশগুলো সোজা করা হয়নি। আচ্ছা, আজকে কিন্তু মোটা কম্বলটা বের করবো, হ্যাঁ? ঠিক আছে। কারণ প্রত্যেকবার রাসে আমি মোটা কম্বল গাইনি, এবার রাস চলে এসছে, মোটা কম্বল গায়ে না নিলে হয়? প্রত্যেকবার রাসে আরো ঠান্ডা পড়ে, কিন্তু এবার রাসে ঠান্ডাটা একটু কম, কারণ সবকিছু তো আগে আগে, ওই জন্য রাস উৎসবটাও আগে পড়ে গেছে। তো বন্ধুরা আর কি বলবো, তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।